এই ভিডিওটা যদি আপনার এসপি সাহেবের কাছে যায়, আপনার চাকরি থাকবে তো? আপনাকে আমার সাহায্য করতে হবে। অজিত খালাস, আপনি আপনার কাজ শুরু করতে পারেন। মিন্টু, তাইলে কি এবার মিন্টু দারোগা সাদিয়ার সাথে বেইমানি করবে এবং সে এবার সাদিয়াকে প্ল্যানিং করে ফাঁসিয়ে দেবে? অন্যদিকে মজিদ, সে কি তাইলে মারা যায়নি? কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 19 নাম্বার এপিসোডে? বন্ধুরা, আপনারা যারা প্রথম এপিসোড থেকে শুরু করে 18 নাম্বার এপিসোড পর্যন্ত দেখে নিয়েছেন তারা কিন্তু জানেন যে 19 নাম্বার এপিসোডে আপনাদের জন্য অনেক বড় বড় ধামাকা ধামাকা কাহিনী অপেক্ষা করতেছে। এই কারণে বন্ধুরা, প্রথমে আমরা জানবো সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 19 নাম্বার এপিসোডে কি কি ঘটতে চলেছে। এরপরে আমরা জানবো কি করলে আপনি 19 নাম্বার এপিসোড সবচাইতে আগে দেখতে পারবেন এবং 19 নাম্বার এপিসোড কত তারিখে কোন সময় আপলোড করা হবে। তাই বন্ধুরা, আপনি যদি 19 নাম্বার এপিসোড সবার আগে দেখতে চান তবে আপনি 19 নাম্বার এপিসোড থেকে দেখতে পারবেন হচ্ছে সাদিয়া সে কিন্তু মজিদের থেকে প্রতিশোধ নিতে চায়। এই কারণে সাহেব যখন 40 দিনের সফরের জন্য বের হয়ে যায় সেই দিন রাতেই কিন্তু সে লোকমানকে বলে, তুই কি তাইলে এবার মজিদ কি করতেছে সেই বিষয়ের উপর খোঁজ খবর নিচ্ছিলি? তখন কিন্তু লোকমান তাকে বলবে যে হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি যে মজিদ তার নিজের বাড়িতেই আছে এবং সেখানে বসে সে আড্ডা দিতেছে। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে চল আজকে দিনে আমি মজিদের গেম শেষ করে দেব। তখন কিন্তু লোকমান তাকে বলবে যে আপনি যদি মজিদের বাড়িতে যান এবং সেখানে যদি আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে আমি ওস্তাদকে কি জবাব দেবো? তখন কিন্তু সাদিয়া বলবে যে আমার কোনো কিছুই হবে না, ও আমার কলিজায় হাত দিয়েছে, ওকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না। এই কথা বলার পরে কিন্তু তারা দুজনে মজিদের বাড়ির উদ্দেশ্যে যায়। মজিদের বাড়ি পৌঁছে কিন্তু সাদিয়া হচ্ছে মজিদের ঘরে যায়। তখন কিন্তু মজিদ সেখানে একাই থাকে। সাদিয়াকে দেখে সে প্রথমে চিন্তা করে যে সে হয়তো স্বপ্ন দেখতেছে। তখন কিন্তু সাদিয়া তার গালে একটি থাপ্পড় দেয়, যার ফলে কিন্তু মজিদের কল্পনাটা ভেঙে যায় এবং সে কিন্তু অনেক বেশি রেগে যায় এবং সাদিয়াকে বলে যে তুমি আমার বাড়িতে এসে আমাকে মারছো, আমি তোমাকে এবার আর ছাড়বো না। এরপরে কিন্তু সাদিয়া তার ব্যাগ থেকে বন্দুক বের করে মজিদের উপর তাক করে, যার ফলে কিন্তু মজিদ কিছুটা ভয় পায়। সে কিন্তু সাদিয়াকে বলে যে তুমি এটা কি করতেছো? তুমি যদি আমাকে গুলি করো তাইলে তো তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং তোমার দীর্ঘদিন শাস্তি হয়ে যাবে, তাইলে তো তোমার আর সাহেবের ভালোবাসা পূর্ণতা পাবে না। তুমি যদি চাও আমি কালকে দিনেই এই গ্রাম থেকে চলে যাব। তখন কিন্তু সাদিয়া বলে যে আমি তোকে কোনোভাবেই ছাড়বো না, তুই হচ্ছিস আমার সাহেবের উপর হামলা করেছিস এবং আমার কলিজায় হাত দিয়েছিস, তোকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না। একথা বলার পরে কিন্তু সাদিয়া মজিদের উপর একটি গুলি করে, গুলিটা কিন্তু মজিদের বুকের বাঁ পাশে লাগে। এই কারণে কিন্তু মজিদ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সাদিয়া কিন্তু ভাবে যে মজিদ হয়তো মারা গিয়েছে। সে কিন্তু মজিদের বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পরে সে কিন্তু মিন্টু দারোগাকে কল দেয়। মিন্টু দারোগাকে কল দিয়ে কিন্তু সে বলে যে তার কাজ শেষ হয়ে গিয়েছে, এবার মিন্টু যেন তার কাজটা সঠিকভাবে শেষ করে। এরপরে কিন্তু মিন্টু তার বিছানা ছেড়ে ওঠে এবং সে রওনা দেয় হচ্ছে মজিদের বাড়ির উদ্দেশ্যে। সে কিন্তু মজিদের বাড়িতে এসে দেখে যে মজিদ তার বিছানার উপর পড়ে আছে। সে কিন্তু মজিদকে টেনে হিস্ট্রির বাইরে মাঠের মধ্যে নিয়ে চলে আসে। বাহিরে আনার পর সে কিন্তু এবার মজিদকে এনকাউন্টার করতে চায়। এই কারণে সে যখন এনকাউন্টারের জন্য রেডি হয় তখন কিন্তু মজিদের হালকা একটু জ্ঞান ফিরে আসে এবং মজিদকে এই অবস্থায় দেখে কিন্তু মিন্টু সে অনেকটা অবাক হয়। সে বুঝতে পারে মজিদ মারা যায়নি। এই কারণে সে কিন্তু মজিদকে সম্পূর্ণ জ্ঞানে নিয়ে আসে। জ্ঞানে আনার পরে কিন্তু মজিদ বলে যে তুমি এক কাজ করো, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও। তখন কিন্তু মিন্টু বলে যে তোমাকে এখন হসপিটালে নেওয়া যাবে না, যদি তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই এবং এই বিষয়টা যদি সাদিয়া কোনোভাবে জানতে পারে তাহলে তোমার এবং আমার দুজনেরই ক্ষতি হয়ে যাবে। এরপরে কিন্তু মিন্টু মজিদকে নিয়ে হচ্ছে তার নিজের বাড়িতে যায় এবং সেখানে যাওয়ার পরে সে কিন্তু মজিদের মধ্যে থেকে সেই গুলিটা বের করে ফেলে এবং মজিদকে কিন্তু ব্যান্ডেজ করে দেয়, যার ফলে কিন্তু মজিদ এখন আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। মজিদ কিন্তু সাদিয়ার উপর থেকে এখন এই প্রতিশোধ নিতে চায়। তখন কিন্তু মিন্টু তাকে থামিয়ে দিয়ে বলে যে এখন এটা প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময় না, যখন সময় হবে আমি সেটা তোমাকে বলবো, তার আগে আমি সাদিয়াকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিতে চাই। তুমি যদি এখন বাইরে যাও তাহলে আমাদের সমস্ত প্ল্যানিং শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি সাদিয়ার থেকে প্রতিশোধ নিতে পারবে, তবে তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। যখন সঠিক সময়টা আসবে আমি তোমাকে বলবো, তুমি তখন আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসবে এবং সাদিয়ার উপর থেকে প্রতিশোধ নিতে পারবে। তবে হ্যাঁ, তোমার এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি এখন কিছুদিন আড়ালেই থাকো। এরপরে কিন্তু মজিদ এই কথাটির উপর রাজি হয়ে যায়। পরবর্তী দিন সকালবেলা কিন্তু মিন্টু যায় হচ্ছে সাদিয়ার সাথে দেখা করতে গিয়ে সে কিন্তু সাদিয়াকে বলে যে আমি আমার কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করেছি, এবার তুমি তোমার কথা রাখো। তখন কিন্তু সাদিয়া বলে যে আমি আমার কথা রাখবো অবশ্যই, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আপনি যদি আমার কাজটা সঠিকভাবে করে তবে আমার কাছে যে আপনার গোপন ভিডিওটা আছে সেটা আমি ডিলিট করে দেবো। এরপরে কিন্তু সাদিয়া তার সামনে বসেই সেই ভিডিওটা ডিলিট করে দেয় এবং সেখান থেকে কিন্তু মিন্টু অনেক বেশি খুশি হয়ে চলে যায়। এরপরে কিন্তু মিন্টু এখন প্ল্যানিং করবে কিভাবে সে সাদিয়াকে বিপদে ফেলতে পারে, বিপাকে ফেলতে পারে। অন্যদিকে কিন্তু মজিদের যে চেলাবেলা আছে তারা কিন্তু পরবর্তী দিন মজিদের বাড়িতে আসবে। তারা কিন্তু মজিদকে খুঁজে পাবে না এবং দেখতে পারবে যে মজিদের যে বিছানা তার উপরে রক্ত লেগে আছে। এই কারণে
কারণে তারা কিন্তু এবার থানায় যাবে। থানায় যাওয়ার পরে কিন্তু তারা থানায় গিয়ে একটা মামলা করে আসবে, যার ফলে কিন্তু পুলিশ এবার তদন্তে বের হয়ে যাবে। পুলিশ যখন তদন্তে বের হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আবার মিন্টু হচ্ছে সাদিয়ার সাথে দেখা করতে যাবে। সাদিয়ার সাথে দেখা করতে গিয়ে সে কিন্তু এবার সাদিয়াকে বলবে যে আপনি একটু সাবধানে থাকেন, কেননা পুলিশ কিন্তু এবার সঠিক তদন্ত করতেছে। যদি কোনোভাবে বুঝতে পারে আপনি এর সাথে জড়িত আছেন তাইলে তো আপনার গেম এবার শেষ হয়ে যাবে। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও, কেননা তুমিও তো এই অপরাধের সাথে যুক্ত ছিলে। যদি এটা ফ্ল্যাশ হয়ে যায় যে আমি মজিদের উপর গুলি করেছিলাম, তবে তো এটাও সত্যি যে তুমি মজিদের ডেড বডি গায়েব করতে আমাকে সাহায্য করেছো। এরপরে কিন্তু মিন্টু বলে যে আমি আমারটা দেখে নেব, তুমি এবার একটু সাবধানে থাকো। অন্যদিকে মিন্টু সে কিন্তু অন্যান্য যে পুলিশ অফিসার আছে তাদেরকে হচ্ছে সাদিয়ার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠায়। তারা কিন্তু এসে জিজ্ঞেস করে সাদিয়াকে যে আপনার সাথে তো মজিদের সাথে একটা শত্রুতার সম্পর্ক ছিল, আপনি কি চাইলে এবার মজিদের উপর আক্রমণ করেছিলেন এবং তাকে মেরে ফেলেছেন? তখন কিন্তু সাদিয়া তাদেরকে বলবে যে এরকমটা আপনারা কেন ভাবতেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এরকম কাজ করিনি। অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের যে সাহেব সে কিন্তু 40 দিন সফর শেষে আবার বাড়িতে ফিরে আসবে। সে কিন্তু বাড়িতে ফিরে আসার পরে জানতে পারবে যে মজিদকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে সাহেব সে কিন্তু সন্দেহ করবে সাদিয়ার দিকে, যদিও সে সাদিয়াকে প্রথমে জিজ্ঞেস করবে না। সে কিন্তু প্রথমে হচ্ছে লোকমানের কাছে এই বিষয়টি জিজ্ঞেস করবে, লোকমান তুই সত্যি কথা বলতো মজিদের এই গায়েব হওয়ার পিছনে তোদের কোনো হাত আছে কিনা? তখন কিন্তু লোকমান বলবে যে এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না। এবং রাতে কিন্তু সাহেব সাদিয়ার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইবে এবং সাদিয়া কিন্তু সাহেবের কাছে সমস্ত বিষয়টা স্বীকার করে নেবে, যার ফলে কিন্তু সাহেব তাকে বলবে যে তুমি একটা কাজ করো, তুমি কালকে দিনে গিয়ে থানায় স্যালেন্ডার করবে এবং স্বীকার করে নেবে যে তুমি হচ্ছে মজিদকে খুন করেছে। তখন কিন্তু সাদিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো অবশ্যই আমি এটা করব। এই কারণে কিন্তু এবার পরবর্তী দিন সাদিয়া থানায় যাবে এবং স্যালেন্ডার করে নেবে, যার ফলে কিন্তু এই মামলাটা এবার আদালতে উঠবে। আদালতে ওঠার পরে সাদিয়াকে কিন্তু এবার কঠিন শাস্তি দেওয়া হতে পারে। অন্যদিকে মজিদ সে কিন্তু এবার গর্ত থেকে বেরিয়ে আসবে। রাতে কিন্তু সে যাবে হচ্ছে চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে সে কিন্তু এবার সাহেবের উপর আক্রমণ করতে চাইবে, কেননা অনেক আগে থেকেই কিন্তু তার সাহেবের উপর রাগ আছে। মজিদ যখন চেয়ারম্যান বাড়িতে আসবে তখন কিন্তু সালমা তাকে দেখে নেবে, যার ফলে কিন্তু সে সেখান থেকে দ্রুত পালিয়ে যাবে। দ্রুত পালিয়ে যাওয়ার পরেও সালমা কিন্তু এই বিষয়টা প্রথমে লোকমানের কাছে বলবে। লোকমান কিন্তু বলবে যে এই বিষয়টা তো তাইলে দেখতে হচ্ছে। এরপরে কিন্তু সে গিয়ে সাহেবের কাছে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলবে যে মজিদ সে তো এখন পর্যন্ত জীবিত আছে, কাল রাতে সে আমাদের বাড়ি এসেছিল এবং সালমা তাকে নিজ চোখে দেখেছে। এর পরবর্তীতে কিন্তু সাহেব তারা সবাই মিলে মজিদকে খুঁজতে থাকবে। পরবর্তী দিন কিন্তু লোকমান হচ্ছে সাদিয়ার সাথে দেখা করতে যাবে। সে কিন্তু সাদিয়ার সাথে দেখা করতে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলবে, যার ফলে কিন্তু সাদিয়া অনেক বেশি এবার রেগে যাবে। সে কিন্তু এবার মিন্টু দারোগাকে খবর দেবে, তার সাথে সে দেখা করতে চায়। তখন কিন্তু মিন্টু দারোগা সেখানে আসবে। যখন সে সেখানে আসবে তখন কিন্তু সাদিয়া তার উপর রাগ করে বলবে যে আপনি তাহলে আমার সাথে এরকম একটা বেইমানি করতে পারলেন? তখন কিন্তু মিন্টু বলবে যে আমার কোনো কিছু করার ছিল না, তুমি আমার সাথে যে ব্যবহার করেছিলে তাতে তোমার সাথে এটা করাই আমার উচিত। তুমি যদি আমার সাথে খারাপ আচরণ না করতে তাইলে তো আমি তোমার সাথে এরকমটা করতাম না। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে আমি এবার যদি একবার জেল থেকে বের হতে পারি তাইলে আমি আর আপনাকে ছাড়বো না, আমিও আপনাকে দেখে নেবো, আমি দেখবো কিভাবে আপনি আপনার চাকরিটা বাঁচান। আমি তো সেই ভিডিওটা ডিলিট করে দেইনি, আমি সেটা আমার ড্রাইভে রেখে দিয়েছিলাম, কেননা আমি জানতাম যে আপনার মতন লোক অবশ্যই আমার সাথে কোনো না কোনো একদিন বেইমানি করতে পারে। এরপরে কিন্তু মিন্টু বলবে যে আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। অন্যদিকে সাহেব লোকমান তারা কিন্তু এবার মজিদকে খুঁজতে থাকবে। মজিদ কোথায় আছে কি করতেছে তারা কিন্তু মজিদের খোঁজ পেয়ে যাবে। এই কারণে তারা কিন্তু মজিদকে ধরে থানায় নিয়ে আসবে, যার ফলে কিন্তু মজিদের যে খুনের মিথ্যা মামলায় সাদিয়া জেল কাটতেছে সেখান থেকে সাদিয়া এবার মুক্তি পেয়ে যাবে। মুক্তি পাওয়ার পরে সে কিন্তু জেল থেকে বের হয়ে প্রথমে সেই ভিডিওটা নিয়ে হচ্ছে ওসি সাহেবের সাথে যাবে। ওসি সাহেবকে কিন্তু সে এবার এই ভিডিওটা দেখাবে। যখন সে এই ভিডিওটা দেখাবে তখন কিন্তু ওসি সাহেব অনেক বেশি রেগে যাবে এবং সে কিন্তু মিন্টুকে ডাকবে। মিন্টুকে ডাকার পরে কিন্তু মিন্টুর যে চাকরিটা সেটা কিন্তু সে খেয়ে নেবে, যার ফলে কিন্তু মিন্টুর এবার কোনো কিছুই করার থাকবে না। মিন্টুর যখন কোনো কিছু করার থাকবে না সে কিন্তু সেখান থেকে তার নিজের দেশের বাড়িতে চলে যাবে। অন্যদিকে আমাদের যে মজিদ সেই প্রতারণা করেছে, এই কারণে তার কিন্তু এবার 10 থেকে 12 বছরের জেল হয়ে যাবে এবং সে কিন্তু আর জেল থেকে বের হতে পারবে না, আর তার কিন্তু এবার কোনো ধরনের জামিনও হবে না। এই কারণে কিন্তু এই নাটকটি এখন শেষের দিকে চলে এসেছে। আপনারা কিন্তু 19 নম্বর এপিসোড অর্থাৎ এই ধারাবাহিক নাটকটির শেষ এপিসোড দেখতে পারবেন। আর 19 নম্বর এপিসোড এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় ধামাকা থাকবে। এই এপিসোড থেকে আপনারা দেখতে পারবেন যে মজিদ তাকে কিন্তু মেরে ফেলার পরেও সে জীবিত হয়ে ফিরে আসবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, আপনারা সর্বোপরি 19 নম্বর এপিসোড থেকে যা যা দেখতে পারবেন তা হচ্ছে সাদিয়া কিন্তু মজিদকে গুলি করেছিল। অন্যদিকে মজিদ সে কিন্তু মারা যায়নি, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন মিন্টু তাকে এনকাউন্টার করার জন্য আসবে তখন কিন্তু দেখতে পারবে মজিদ জীবিত আছে। সেই কারণে সে কিন্তু মজিদের ট্রিটমেন্ট করবে এবং মজিদ সে কিন্তু সুস্থ হয়ে উঠবে এবং তাকে বলবে যে সঠিক সময় আসলে তুমি বের হয়ে আসবে এবং সাদিয়ার উপর থেকে প্রতিশোধ নেবে। অন্যদিকে আমাদের সাহেব সে কিন্তু সফর শেষে বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরে আসার পর সে যখন জানতে পারবে সাদিয়া এই হত্যা মামলার সাথে জড়িত ছিল সে কিন্তু সাদিয়াকে স্যালেন্ডার করতে বলবে। সাদিয়া কিন্তু স্যালেন্ডার করে নেবে। এরপরে কিন্তু সাদিয়ার জেল হয়ে যাবে। পরবর্তীতে মজিদ সে কিন্তু বের হয়ে এসে আবার নিজেই নিজের ফাঁদে পাড়া দিয়ে ফেলবে, কেননা সে যে জীবিত আছে সেটা কিন্তু সাহেব এবং লোকমান তারা জেনে যাবে। এই কারণে কিন্তু মজিদকে ধরে নিয়ে তারা আদালতে নিয়ে যাবে, যার ফলে কিন্তু সাদিয়া সে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পরে কিন্তু সে সেই
মিন্টুর গোপন ভিডিওটা নিয়ে দারোগা সাহেবের সাথে গিয়ে দেখা করবে এবং মিন্টুরও কিন্তু চাকরি থাকবে না। সর্বোপরি কিন্তু এবার সাহেব এবং সাদিয়া তাদের একটি সুন্দর পরিণতি হবে এবং তারা কিন্তু এখন সুখে শান্তিতে বসবাস করতে থাকবে। আপনারা কারা কারা চাচ্ছেন যে এইরকম বিষয়টা হোক তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির প্রথম এপিসোড থেকে 18 নম্বর এপিসোড দেখে থাকেন তবে কিন্তু আপনি 19 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন। এখন আমরা জানবো যে 19 নম্বর এপিসোড কি করলে আপনি সব সাইট থেকে দেখতে পারবেন, কত তারিখে কোন সময় এই নাটকটির 19 নম্বর এপিসোড আপলোড করা হবে। এই বিষয় সম্পর্কে জানার আগে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটিকে কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ থেকেও দেখে থাকেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করার সময় অবশ্যই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনার নাম কি সেগুলো কিন্তু অবশ্যই লিখে জানাবেন, কেননা নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোকে পড়বো এবং সেইগুলো কিন্তু আমার ভিডিওতে স্ক্রিনশট আকারে সবার সাথে শেয়ার করে দেবো। এই কারণে আপনি কিন্তু অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দেবেন। 19 নম্বর এপিসোড থেকে কিন্তু আপনারা এই ধারাবাহিক নাটকটির শেষ এপিসোড দেখতে পারবেন। এই কারণে আপনারা যদি চান এই ধারাবাহিক নাটকটির আরো বেশি বেশি এপিসোড আসুক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর আপনারা যদি চেয়ে থাকেন যে 19 নম্বর এপিসোডে নাটকটিকে শেষ করে দেওয়া হোক তবে কিন্তু বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর তাছাড়া যদি আপনাদের এই নাটক সম্পর্কে কোনো ধরনের অভিযোগ কিংবা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি ইসলামিক নাটক দেখতে পছন্দ করেন সেটা কিন্তু মাস্ট বি লিখে জানাতে হবে। যাই হোক বন্ধুরা, সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির 18 নম্বর এপিসোড দেখার পরে যারা 19 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করতেছেন তারা কিন্তু 19 নম্বর এপিসোড আজকে দিনে যারা আমার ভিডিওটি দেখতেছেন ঠিক 2 দিন পরে বিকাল ঠিক 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর দেখতে পারবেন। 27 তারিখে বিকাল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের উপর লক্ষ্য রাখবেন। যারা 3টার সময় লক্ষ্য রাখবেন তারাই হচ্ছে প্রথম এই নাটকটির 19 নম্বর এপিসোড দেখতে পারবেন। 19 নম্বর এপিসোড দেখতে হলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বন্ধুরা আমি কিন্তু ইগল টিমের যে সমস্ত নাটকগুলো আসে সেই সমস্ত নাটকগুলোর আপডেট সবার আগে আপনাদের সাথে শেয়ার করে থাকি। প্লাস আমি কিন্তু বিশেষ করে সাহেব নামে গোলাম, ধনী গরিবের লড়াই, পাগলা মাসুম এবং এই ধরনের যে জনপ্রিয় নাটকগুলো আছে এই সমস্ত নাটকগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই কারণে আপনি যদি সাহেব নামে গোলাম, ধনী গরিবের লড়াই কিংবা পাগলা মাসুম নাটকটি দেখার জন্য অপেক্ষা করে থাকেন সেটা কিন্তু অবশ্যই আপনি সবার আগে কিভাবে দেখতে পারবেন সেই বিষয়ে বলে দেবো। তাছাড়া বন্ধুরা আপনারা কিন্তু এই ধারাবাহিক নাটকটির 19 নম্বর অর্থাৎ শেষ এপিসোড থেকে অনেকগুলো ধামাকা দেখতে পারবেন। আমি যদি এখন সেইগুলো বলে দিই তাহলে আপনারা 19 নম্বর এপিসোড দেখার সময় হয়তো অতটা মজা পাবেন না। এই কারণে কিছু বিষয় আমি আপনাদের সাথে সিক্রেটই রেখে দিলাম। অবশ্যই 19 নম্বর এপিসোড দেখবেন এবং 19 নম্বর এপিসোড দেখার পরে জানাবেন যে আপনাদের সাহেব নামে গোলাম এই ধারাবাহিক নাটকটির সম্পূর্ণ সিরিজগুলোকে কেমন লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখার। দিন রাতেই কিন্তু সে লোকমানকে বলে তুই কি তাইলে এবার মজিদ কি করতেছে সেই বিষয়ের উপর খোঁজ খবর নিচ্ছিলি? তখন কিন্তু লোকমান তাকে বলবে যে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়েছি যে মজিদ তার নিজের বাড়িতেই আছে এবং সেখানে বসে সে আড্ডা দিতেছে। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে চল আজকে দিনে আমি মজিদের গেম শেষ করে দেব। তখন কিন্তু লোকমান তাকে বলবে যে আপনি যদি মজিদের বাড়িতে যান এবং সেখানে যদি আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে আমি ওস্তাদকে কি জবাব দেবো? তখন কিন্তু সাদিয়া বলবে যে আমার কোনো কিছুই হবে না, ও আমার কলেজায় হাত দিয়েছে, ওকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না। এই কথা বলার পরে কিন্তু তারা দুজনে মজিদের বাড়ির উদ্দেশ্যে যায়। মজিদের বাড়ি পৌঁছে কিন্তু সাদিয়া হচ্ছে মজিদের ঘরে যায়। তখন কিন্তু মজিদ সেখানে একাই থাকে। সাদিয়াকে দেখে সে প্রথমে চিন্তা করে যে সে হয়তো স্বপ্ন দেখতেছে। তখন কিন্তু সাদিয়া তার গালে একটি থাপ্পড় দেয় যার ফলে কিন্তু মজিদের কল্পনাটা ভেঙে যায় এবং সে কিন্তু অনেক বেশি রেগে যায় এবং সাদিয়াকে বলে যে তুমি আমার বাড়িতে এসে আমাকে মারছো, আমি তোমাকে এবার আর ছাড়বো না। এরপরে কিন্তু সাদিয়া তার ব্যাগ থেকে বন্দুক বের করে মজিদের উপর তাক করে যার ফলে কিন্তু মজিদ কিছুটা ভয় পায়। সে কিন্তু সাদিয়াকে বলে যে তুমি এটা কি করতেছো, তুমি যদি আমাকে গুলি করো তাইলে তো তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং তোমার দীর্ঘদিন শাস্তি হয়ে যাবে, তাইলে তো তোমার আর সাহেবের ভালোবাসা পূর্ণতা পাবে না। তুমি যদি চাও আমি কালকে দিনেই এই গ্রাম থেকে চলে যাব। তখন কিন্তু সাদিয়া বলে যে আমি তোকে কোনোভাবেই ছাড়বো না, তুই হচ্ছিস আমার সাহেবের উপর হামলা করেছিস এবং আমার কলিজায় হাত দিয়েছিস, তোকে আমি কোনোভাবেই বাঁচতে দেবো না। একথা বলার পরে কিন্তু সাদিয়া মজিদের উপর একটি গুলি করে, গুলিটা কিন্তু মজিদের বুকের বাঁ পাশে লাগে। এই কারণে কিন্তু মজিদ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সাদিয়া কিন্তু ভাবে যে মজিদ হয়তো মারা গিয়েছে। সে কিন্তু মজিদের বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পরে সে কিন্তু মিন্টু দারোগাকে কল দেয়। মিন্টু দারোগাকে কল দিয়ে কিন্তু সে বলে যে তার কাজ শেষ হয়ে গিয়েছে, এবার মিন্টু যেন তার কাজটা সঠিকভাবে শেষ করে। এরপরে কিন্তু মিন্টু তার বিছানা ছেড়ে ওঠে এবং সে রওনা দেয় হচ্ছে মজিদের বাড়ির উদ্দেশ্যে। সে কিন্তু মজিদের বাড়িতে এসে দেখে যে মজিদ তার বিছানার উপর পড়ে আছে। সে কিন্তু মজিদকে টেনে হিস্ট্রির বাইরে মাঠের মধ্যে নিয়ে চলে আসে। বাহিরে আনার পর সে কিন্তু এবার মজিদকে এনকাউন্টার করতে চায়। এই কারণে সে যখন এনকাউন্টারের জন্য রেডি হয় তখন কিন্তু মজিদের হালকা একটু জ্ঞান ফিরে আসে এবং মজিদকে এই অবস্থায় দেখে কিন্তু মিন্টু সে অনেকটা অবাক
হয়, সে বুঝতে পারে মজিদ মারা যায়নি, এই কারণে সে কিন্তু মজিদকে সম্পূর্ণ জ্ঞানে নিয়ে আসে। জ্ঞানে আনার পরে কিন্তু মজিদ বলে যে তুমি এক কাজ করো, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও। তখন কিন্তু মিন্টু বলে যে তোমাকে এখন হসপিটালে নেওয়া যাবে না, যদি তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই এবং এই বিষয়টা যদি সাদিয়া কোনোভাবে জানতে পারে তাহলে তোমার এবং আমার দুজনেরই ক্ষতি হয়ে যাবে। এরপরে কিন্তু মিন্টু মজিদকে নিয়ে তার নিজের বাড়িতে যায় এবং সেখানে যাওয়ার পরে সে কিন্তু মজিদের মধ্যে থেকে সেই গুলিটা বের করে ফেলে এবং মজিদকে কিন্তু ব্যান্ডেজ করে দেয়, যার ফলে কিন্তু মজিদ এখন আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। মজিদ কিন্তু সাদিয়ার উপর থেকে এখনই প্রতিশোধ নিতে চায়। তখন কিন্তু মিন্টু তাকে থামিয়ে দিয়ে বলে যে কিন্তু মজিদের যে চেলাবেলা আছে তারা কিন্তু পরবর্তী দিন মজিদের বাড়িতে আসবে, তারা কিন্তু মজিদকে খুঁজে পাবে না এবং দেখতে পারবে যে মজিদের যে বিছানা তার উপরে রক্ত লেগে আছে। এই কারণে তারা কিন্তু এবার থানায় যাবে। থানায় যাওয়ার পরে কিন্তু তারা থানায় গিয়ে একটা মামলা করে আসবে, যার ফলে কিন্তু পুলিশ এবার তদন্তে বের হয়ে যাবে। পুলিশ যখন তদন্তে বের হয়ে যাবে সেই অবস্থায় কিন্তু আবার মিন্টু সাদিয়ার সাথে দেখা করতে যাবে। সাদিয়ার সাথে দেখা করতে গিয়ে সে কিন্তু এবার সাদিয়াকে বলবে যে আপনি একটু সাবধানে থাকেন, কেননা পুলিশ কিন্তু এবার সঠিক তদন্ত করতেছে, যদি কোনোভাবে বুঝতে পারে আপনি এর সাথে জড়িত আছেন তাইলে তো আপনার গেম এবার শেষ হয়ে যাবে। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে আমাকে নিয়ে তোমার তো ভাবতে হবে না, তুমি তোমার নিজের চরকায় তেল দাও, কেননা তুমিও তো এই অপরাধের সাথে যুক্ত ছিলে। যদি এটা ফ্ল্যাশ হয়ে যায় যে আমি মজিদের উপর গুলি করেছিলাম তবে তো এটাও সত্যি যে তুমি মজিদের ডেড বডি গায়েব করতে আমাকে সাহায্য করেছো। এরপরে কিন্তু মিন্টু বলে যে আমি আমারটা দেখে নেব, তুমি এবার একটু সাবধানে থাকো। অন্যদিকে মিন্টু সে কিন্তু অন্যান্য যে পুলিশ অফিসার আছে তাদেরকে সাদিয়ার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠায়। তারা কিন্তু এসে জিজ্ঞেস করে সাদিয়াকে যে আপনার সাথে তো মজিদের সাথে একটা শত্রুতার সম্পর্ক ছিল, আপনি কি তাইলে এবার মজিদের উপর আক্রমণ করেছিলেন এবং তাকে মেরে ফেলেছেন? তখন কিন্তু সাদিয়া তাদেরকে বলবে যে এরকমটা আপনারা কেন ভাবতেছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এরকম কাজ করিনি। অন্যদিকে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের যে সাহেব সে কিন্তু 40 দিন সফর শেষে আবার বাড়িতে ফিরে আসবে। সে কিন্তু বাড়িতে ফিরে আসার পরে জানতে পারবে যে মজিদকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে সাহেব সে কিন্তু সন্দেহ করবে সাদিয়ার দিকে, যদিও সে সাদিয়াকে প্রথমে জিজ্ঞেস করবে না। সে কিন্তু প্রথমে লোকমানের কাছে এই বিষয়টি জিজ্ঞেস করবে, লোকমান তুই সত্যি কথা বলতো মজিদের এই গায়েব হওয়ার পিছনে তোদের কোনো হাত আছে কিনা? তখন কিন্তু লোকমান বলবে যে এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না এবং রাতে কিন্তু সাহেব সাদিয়ার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইবে এবং সাদিয়া কিন্তু সাহেবের কাছে সমস্ত বিষয়টা স্বীকার করে নেবে, যার ফলে কিন্তু সাহেব তাকে বলবে যে তুমি একটা কাজ করো, তুমি কালকে দিনে গিয়ে থানায় স্যালেন্ডার করবে এবং স্বীকার করে নেবে যে তুমি মজিদকে খুন করেছে। তখন কিন্তু সাদিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো অবশ্যই আমি এটা করবো। এই কারণে কিন্তু এবার পরবর্তী দিন সাদিয়া থানায় যাবে এবং স্যালেন্ডার করে নেবে, যার ফলে কিন্তু এই মামলাটা এবার আদালতে উঠবে। আদালতে ওঠার পরে সাদিয়াকে কিন্তু এবার কঠিন শাস্তি দেওয়া হতে পারে। অন্যদিকে মজিদ সে কিন্তু এবার গর্ত থেকে বেরিয়ে আসবে। রাতে কিন্তু সে যাবে ওসি সাহেবের সাথে যাবে। ওসি সাহেবকে কিন্তু সে এবার এই ভিডিওটা দেখাবে। যখন সে এই ভিডিওটা দেখাবে তখন কিন্তু ওসি সাহেব অনেক বেশি রেগে যাবে এবং সে কিন্তু মিন্টুকে ডাকবে। মিন্টুকে ডাকার পরে কিন্তু মিন্টুর যে চাকরিটা সেটা কিন্তু সে খেয়ে নেবে, যার ফলে কিন্তু মিন্টুর এবার কোনো কিছুই করার থাকবে না। মিন্টুর যখন কোনো কিছু করার থাকবে না সে কিন্তু সেখান থেকে তার নিজের দেশের বাড়িতে চলে যাবে। অন্যদিকে আমাদের যে মজিদ সেই প্রতারণা করেছে, এই কারণে তার কিন্তু এবার 10 থেকে 12 বছরের জেল হয়ে যাবে এবং সে কিন্তু আর জেল থেকে বের হতে পারবে না, আর তার কিন্তু এবার কোনো ধরনের জামিনও হবে না। এই কারণে কিন্তু এই নাটকটি এখন শেষের দিকে চলে এসেছে। আপনারা কিন্তু 19 নম্বর এপিসোড অর্থাৎ এই ধারাবাহিক নাটকটির শেষ এপিসোড দেখতে পারবেন। আর 19 নম্বর এপিসোড এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় ধামাকা থাকবে। এই এপিসোড থেকে আপনারা দেখতে পারবেন যে মজিদ তাকে কিন্তু মেরে ফেলার পরেও সে জীবিত হয়ে ফিরে আসবে। এখন কথা বন্ধুরা, আপনারা সর্বোপরি 19 নম্বর এপিসোড থেকে যা যা দেখতে পারবেন তা সাদিয়া কিন্তু মজিদকে গুলি করেছিল। অন্যদিকে মজিদ সে কিন্তু মারা যায়নি, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। যখন মিন্টু তাকে এনকাউন্টার করার জন্য আসবে তখন কিন্তু দেখতে পারবে মজিদ জীবিত আছে, সেই কারণে সে কিন্তু মজিদের ট্রিটমেন্ট করবে এবং মজিদ সে কিন্তু সুস্থ হয়ে উঠবে এবং তাকে বলবে যে সঠিক সময় আসলে তুমি বের হয়ে আসবে এবং সাদিয়ার উপর থেকে প্রতিশোধ নেবে। অন্যদিকে আমাদের সাহেব সে কিন্তু সফর শেষে বাড়ি ফিরে আসবে। বাড়ি ফিরে আসার পর সে যখন জানতে পারবে সাদিয়া এই হত্যা মামলার সাথে জড়িত ছিল, সে কিন্তু সাদিয়াকে স্যালেন্ডার করতে বলবে। সাদিয়া কিন্তু স্যালেন্ডার করে নেবে। এরপরে কিন্তু সাদিয়ার জেল হয়ে যাবে। পরবর্তীতে মজিদ সে কিন্তু বের হয়ে এসে আবার নিজেই নিজের ফাঁদে পাড়া দিয়ে ফেলবে, কেননা সে যে জীবিত আছে সেটা কিন্তু গান হয়ে পড়ে যায় এবং সাদিয়া কিন্তু ভাবে যে মজিদ হয়তো মারা গিয়েছে। সে কিন্তু মজিদের বাড়ি থেকে বের হয়। বের হওয়ার পরে সে কিন্তু মিন্টু দারোগাকে কল দেয়। মিন্টু দারোগাকে কল দিয়ে কিন্তু সে বলে যে তার কাজ শেষ হয়ে গিয়েছে, এবার মিন্টু যেন তার কাজটা সঠিকভাবে শেষ করে। এরপরে কিন্তু মিন্টু তার বিছানা ছেড়ে ওঠে এবং সে রওনা দেয় মজিদের বাড়ির উদ্দেশ্যে। সে কিন্তু মজিদের বাড়িতে এসে দেখে যে মজিদ তার বিছানার উপর পড়ে আছে। সে কিন্তু মজিদকে টেনে হিস্ট্রির বাইরে মাঠের মধ্যে নিয়ে চলে আসে। বাহিরে আনার পর সে কিন্তু এবার মজিদকে এনকাউন্টার করতে চায়। এই কারণে সে যখন এনকাউন্টারের জন্য রেডি হয় তখন কিন্তু মজিদের হালকা একটু জ্ঞান ফিরে আসে এবং মজিদকে এই অবস্থায় দেখে কিন্তু মিন্টু সে অনেকটা অবাক হয়। সে বুঝতে পারে মজিদ মারা যায়নি, এই কারণে সে কিন্তু মজিদকে সম্পূর্ণ জ্ঞানে নিয়ে আসে। জ্ঞানে আনার পরে কিন্তু মজিদ বলে যে তুমি এক কাজ করো, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও। তখন কিন্তু মিন্টু বলে যে তোমাকে এখন হসপিটালে নেওয়া যাবে না, যদি তোমাকে আমি হসপিটালে নিয়ে যাই এবং এই বিষয়টা যদি সাদিয়া কোনোভাবে জানতে পারে তাহলে তোমার এবং আমার দুজনেরই ক্ষতি হয়ে যাবে। এরপরে কিন্তু মিন্টু মজিদকে নিয়ে তার নিজের বাড়িতে যায় এবং সেখানে যাওয়ার পরে সে কিন্তু মজিদের মধ্যে থেকে সেই গুলিটা বের করে ফেলে এবং মজিদকে কিন্তু ব্যান্ডেজ করে দেয়, যার ফলে কিন্তু
কিন্তু মজিদ এখন আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। মজিদ কিন্তু সাদিয়ার উপর থেকে এখন এই প্রতিশোধ নিতে চায়, তখন কিন্তু মিন্টু তাকে থামিয়ে দিয়ে বলে যে এখন এটা প্রতিশোধ নেওয়ার উপযুক্ত সময় না, যখন সময় হবে আমি সেটা তোমাকে বলবো, তার আগে আমি সাদিয়াকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিতে চাই। তুমি যদি এখন বাইরে যাও তাহলে আমাদের সমস্ত প্ল্যানিং শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি সাদিয়ার থেকে প্রতিশোধ নিতে পারবে, তবে তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। যখন সঠিক সময়টা আসবে আমি তোমাকে বলবো, তুমি তখন আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসবে এবং সাদিয়ার উপর থেকে প্রতিশোধ নিতে পারবে। তবে হ্যাঁ, তোমার এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তুমি এখন কিছুদিন আড়ালেই থাকো। এরপরে কিন্তু মজিদ এই কথাটির উপর রাজি হয়ে যায়। পরবর্তী দিন সকালবেলা কিন্তু মিন্টু যায় হচ্ছে সাদিয়ার সাথে দেখা করতে গিয়ে সে কিন্তু সাদিয়াকে বলে যে আমি আমার কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করেছি, এবার তুমি তোমার কথা রাখো। তখন কিন্তু সাদিয়া বলে যে আমি আমার কথা রাখবো অবশ্যই, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আপনি যদি আমার কাজটা শেষে আবার বাড়িতে ফিরে আসবে। সে কিন্তু বাড়িতে ফিরে আসার পরে জানতে পারবে যে মজিদকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে সাহেব সে কিন্তু সন্দেহ করবে সাদিয়ার দিকে, যদিও সে সাদিয়াকে প্রথমে জিজ্ঞেস করবে না, সে কিন্তু প্রথমে হচ্ছে লোকমানের কাছে এই বিষয়টি জিজ্ঞেস করবে। লোকমান, তুই সত্যি কথা বলতো মজিদের এই গায়েব হওয়ার পিছনে তোদের কোনো হাত আছে কিনা? তখন কিন্তু লোকমান বলবে যে এই বিষয়ে আমি কোনো কিছুই জানি না, এবং রাতে কিন্তু সাহেব সাদিয়ার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চাইবে এবং সাদিয়া কিন্তু সাহেবের কাছে সমস্ত বিষয়টা স্বীকার করে নেবে, যার ফলে কিন্তু সাহেব তাকে বলবে যে তুমি একটা কাজ করো, তুমি কালকে দিনে গিয়ে থানায় স্যালেন্ডার করবে এবং স্বীকার করে নেবে যে তুমি হচ্ছে মজিদকে খুন করেছে। তখন কিন্তু সাদিয়া বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো অবশ্যই আমি এটা করব। এই কারণে কিন্তু এবার পরবর্তী দিন সাদিয়া থানায় যাবে এবং স্যালেন্ডার করে নেবে, যার ফলে কিন্তু এই মামলাটা এবার আদালতে উঠবে। আদালতে ওঠার পরে সাদিয়াকে কিন্তু এবার কঠিন শাস্তি দেওয়া হতে পারে। অন্যদিকে মজিদ সে কিন্তু এবার গর্ত থেকে বেরিয়ে আসবে। রাতে কিন্তু সে যাবে হচ্ছে চেয়ারম্যান বাড়িতে। চেয়ারম্যান বাড়িতে যাওয়ার পরে সে কিন্তু এবার সাহেবের উপর আক্রমণ করতে চাইবে, কেননা অনেক আগে থেকেই কিন্তু তার সাহেবের উপর রাগ আছে। মজিদ যখন চেয়ারম্যান বাড়িতে আসবে তখন কিন্তু সালমা তাকে দেখে নেবে, যার ফলে কিন্তু সে সেখান থেকে দ্রুত পালিয়ে যাবে। দ্রুত পালিয়ে যাওয়ার পরেও সালমা কিন্তু এই বিষয়টা প্রথমে লোকমানের কাছে বলবে। লোকমান কিন্তু বলবে যে এই বিষয়টা তো তাইলে দেখতে হচ্ছে। এরপরে কিন্তু সে গিয়ে সাহেবের কাছে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলবে যে মজিদ সে তো এখন পর্যন্ত জীবিত আছে, কাল রাতে সে আমাদের বাড়ি এসেছিল এবং সালমা তাকে নিজ চোখে দেখেছে। এর পরবর্তীতে কিন্তু সাহেব তারা সবাই মিলে মজিদকে খুঁজতে থাকবে। পরবর্তী দিন কিন্তু লোকমান হচ্ছে সাদিয়ার সাথে দেখা করতে যাবে। সে কিন্তু সাদিয়ার সাথে দেখা করতে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলবে, যার ফলে কিন্তু সাদিয়া অনেক বেশি এবার রেগে যাবে। সে কিন্তু এবার মিন্টু দারোগাকে খবর দেবে, তার সাথে সে দেখা করতে চায়। তখন কিন্তু মিন্টু দারোগা সেখানে আসবে। যখন সে সেখানে আসবে তখন কিন্তু সাদিয়া তার উপর রাগ করে বলবে যে আপনি তাহলে আমার সাথে এরকম একটা বেইমানি করতে পারলেন? তখন কিন্তু মিন্টু বলবে যে আমার কোনো কিছু করার ছিল না, তুমি আমার সাথে যে ব্যবহার করেছিলে তাতে তোমার সাথে এটা করাই আমার উচিত। তুমি যদি আমার সাথে খারাপ আচরণ না করতে তাহলে তো আমি তোমার সাথে এরকমটা করতাম না। তখন কিন্তু সাদিয়া তাকে বলবে যে আমি এবার যদি একবার জেল থেকে বের হতে পারি তাইলে আমি আর আপনাকে ছাড়বো না, আমিও আপনাকে দেখে নেবো, আমি দেখবো কিভাবে আপনি আপনার চাকরিটা বাঁচান। আমি তো সেই ভিডিওটা ডিলিট করে দেইনি, আমি সেটা আমার ড্রাইভে রেখে দিয়েছিলাম, কেননা আমি জানতাম যে আপনার মতন লোক অবশ্যই আমার সাথে কোনো না কোনো একদিন বেইমানি করতে পারে। এরপরে কিন্তু মিন্টু বলবে যে আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। অন্যদিকে সাহেব লোকমান তারা কিন্তু এবার মজিদকে খুঁজতে থাকবে। মজিদ কোথায় আছে কি করতেছে তারা কিন্তু মজিদের খোঁজ পেয়ে যাবে। এই কারণে তারা কিন্তু মজিদকে ধরে থানায় নিয়ে আসবে, যার ফলে কিন্তু মজিদের যে খুনের মিথ্যা মামলায় সাদিয়া জেল খাটতেছে সেখান থেকে সাদিয়া এবার মুক্তি পেয়ে যাবে। মুক্তি পাওয়ার পরে সে কিন্তু জেল থেকে বের হয়ে প্রথমে সেই ভিডিওটা নিয়ে হচ্ছে ওসি সাহেবের সাথে যাবে। ওসি সাহেবকে কিন্তু সে এবার এই ভিডিওটা দেখাবে। যখন সে এই ভিডিওটা দেখাবে তখন কিন্তু ওসি সাহেব অনেক বেশি রেগে যাবে এবং সে কিন্তু মিন্টুকে ডাকবে। মিন্টুকে ডাকার পরে কিন্তু মিন্টুর যে চাকরিটা সেটা কিন্তু সে খেয়ে নেবে, যার ফলে কিন্তু মিন্টুর এবার কোনো কিছুই করার থাকবে না। মিন্টুর যখন কোনো কিছু করার থাকবে না সে কিন্তু সেখান থেকে তার নিজের দেশের বাড়িতে চলে যাবে। অন্যদিকে আমাদের যে মজিদ সেই প্রতারণা করেছে, এই কারণে তার কিন্তু এবার 10 থেকে 12 বছরের জেল হয়ে যাবে এবং সে কিন্তু আর জেল থেকে বের হতে পারবে না, আর তার কিন্তু এবার কোনো ধরনের জামিনও হবে না। এই কারণে কিন্তু এই নাটকটি এখন শেষের দিকে চলে এসেছে। আপনারা কিন্তু 19 নম্বর এপিসোড অর্থাৎ এই ধারাবাহিক নাটকটির শেষ এপিসোড দেখতে পারবেন। আর 19 নম্বর এপিসোড এটা কিন্তু আপনাদের জন্য অনেক বড় বড় ধামাকা থাকবে। এই এপিসোড থেকে আপনারা থেকে দেখতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশ থেকেও দেখে থাকেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করার সময় অবশ্যই আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এবং আপনার নাম কি সেগুলো কিন্তু অবশ্যই লিখে জানাবেন, কেননা নেক্সট ভিডিওতে আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোকে পড়বো এবং সেইগুলো কিন্তু আমার ভিডিওতে স্ক্রিনশট আকারে সবার সাথে শেয়ার করে দেবো। এই কারণে আপনি কিন্তু অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দেবেন। 19 নম্বর এপিসোড থেকে কিন্তু আপনারা এই ধারাবাহিক নাটকটির শেষ এপিসোড দেখতে পারবেন। এই কারণে আপনারা যদি চান এই ধারাবাহিক নাটকটির আরো বেশি বেশি এপিসোড আসুক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর আপনারা যদি চেয়ে থাকেন যে 19 নম্বর এপিসোডে নাটকটিকে শেষ করে দেওয়া হোক তবে কিন্তু বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর তাছাড়া যদি আপনাদের এই নাটক সম্পর্কে কোনো ধরনের অভিযোগ কিংবা মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি ইসলামিক নাটক দেখতে